যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারলাম যে আমল এটা মাপা হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত এখানে জাহমিয়া মুতাজিলা সহকারে বর্তমান সময়ে যারা আকল পছন্দ, যারা আকলকে জ্ঞানকে সবকিছুর মাপকাঠি মনে করে, ওহীর কাছে বিজ্ঞানকে সবকিছুর মূল মনে করে, তাদের মধ্যে এমন অনেক ফিরকা রয়েছে এখনো যারা বলতে চায় মানুষের আমল তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, ঠিক না? তাহলে এটা ওজন হবে কিভাবে? ওজন হতে হলে তো দৃশ্যমান যার একটা দেহ থাকতে হয়, জীব থাকতে হয়, দেহ থাকতে হয়, সেটাকে ওজন করা যায় নাকি? ওজন করা যাবে কিভাবে আমলকে? আমল তো এইভাবে দৃশ্যমান কিছু নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে রদ করলেন ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। এখান থেকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের দলিল, অবশ্যই আমি তুলাদণ্ড স্থাপন করব কিয়ামতের দিবসে। দাড়িপাল্লা এটা স্থাপন হবে, এটাও স্থাপন হবে। এখানের মধ্যে যার আমল বেশি হবে সে জান্নাতি হবে, যার গুনাহ বেশি হবে ফাউম্মুহু হাওিয়া, সে জাহান্নামী হবে। তো আমলের মাপ হবে। এখন এটা আলাদা ইখতিলাফ যে মাপ কি শুধু আমলের হবে নাকি তার দেহ হবে, এটা আলাদা আলোচনা। আমরা সেই আলোচনা এখানে যাচ্ছি না, সংক্ষেপ করছি। প্রিয় হাজিরিন, সর্বশেষ যে হাদিসখানা আমরা এখানে পড়লাম, এই হাদিস আর আলোচনার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি একাধিক সনদে এনেছেন, কিতাব বাবুত তাসবিহের মধ্যে হাদিসখানা এনেছেন। এখানে যেভাবে এনেছেন হাদিসটা যদি আমরা দেখি একটু, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। এই তিনটা অংশ, কালিমাতান হাবিবাতানি ইলার রহমান, এমন দুইটা কালিমা অর্থাৎ কালাম, বাক্য, বাণী, যেই দুইটা হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে আই মাহবুবুল কাইলাহুমা, এগুলো যারা বলনেওয়ালা, যারা এগুলো বলবে আল্লাহর কাছে তারা অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন সাকিল খাফিফাতানি আলাল লিসান, তবে এটা জবানে বলতে একেবারেই সহজ, কোনো কষ্ট হয় না, একেবারেই সহজ পড়া। সাকিলাতানি ফিল মিজান, সাকিলাতানি ফিল মিজান, তবে মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে এগুলো। সুবহানাল্লাহ। তো এখানে এই হাদিসের শেষ অংশের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত আছে, যেহেতু বলা হয়েছে এখানে সাকিলাতানি ফিল মিজান, তাহলে মিজানের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে নাকি? তো যাই হোক, মিজানের পাল্লার মধ্যে আমল মাপা হবে, সেটা অন্যান্য হাদিসুল বিতাকা নামে যে প্রসিদ্ধ হাদিস সেখানেও আসছে। কুরআনুল কারীমের আরো একাধিক আয়াতের মধ্যে ওজনের কথা আসছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা যে বান্দার আমল মাপা হবে। কি হবে? বান্দার আমল মাপা হবে, অন্যথায় এটা ইনসাফ হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সামনে ইনসাফের তুলাদণ্ড স্থাপন করবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারোর উপর বিন্দুতম জুলুম করা হবে না। অতএব তিনি সেখানে আমলের ওজনের মাধ্যমে স্পষ্ট করে দিবেন, দেখো তুমি এই কারণে জান্নাতি, তোমার আমল বেশি, দেখো তুমি এই কারণে জাহান্নামী, তোমার আমল কম, যাতে করে কোনো রকমের সংশয়, কোনো রকমের অস্পষ্টতা বাকি না থাকে। সম্মানিত হাজিরিন, আর আমল এমন এক বিষয়, ইমাম বুখারী হাদিসে বোঝাচ্ছেন যে আমলটা খুবই সহজ, কোনো কঠিন বিষয় না। খাফীফাতানি আলাল লিসান, আমলটা খুবই সহজ, আমলটা খুব কঠিন কিছু না। বান্দার উপর আল্লাহ যে সকল আমল দিয়েছেন এগুলো কঠিন কিছু না। কারণ আল্লাহ কোরআনে বলেছে বান্দার স্বার্থের বাইরে আমি কোনো কিছু চাপিয়ে দেইনি, কোনো কিছু চাপানো হয়নি, সহজ আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, খুব কঠিন কিছু, একেবারে সহজ আমল। হাদিসের মধ্যে আসছে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিহি ওয়া ফি রিওয়ায়াতিন কুল্লা ইয়াউমিন 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত খাতায়াহু মিসলা যাবাদিল বাহর। সুবহানাল্লাহ, যে প্রতিদিন দৈনিক সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বে, যদি তার অন্য আমল ঠিক থাকে তার ক্ষেত্রে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মেরাজের বর্ণনা আমরা শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে চলেছেন, যখন সপ্তম আকাশে দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, প্রথম আকাশে আদম, এইভাবে করে দ্বিতীয় আকাশে ঈসা ইয়াহইয়া, এরপর ইদ্রিস ইউসুফ, এরপর হারুন মুসা, এইভাবে ঈসা হারুন মুসা, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম,
এই যে নবীদেরকে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সপ্তম আকাশে দেখা হয়েছে কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পাঠাবে। সুবহানাল্লাহ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম জানিয়েছেন এবং তিনি বলেছেন ওয়া আখবিরহুম, তাদেরকে তুমি জানিয়ে দিবে বিআন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া আযবাতুল মা ওয়া ইন্নাহা কিআনুন ওয়া গিরাসুহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ তুমি তাদেরকে জানিয়ে দিবে জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র উর্বর, আযবাতুল মা তার পানি সুমিষ্ট সুপেয় সুস্বাদু। জান্নাতের মাটি পবিত্র, তার পানি সুপেয়, এত এমন একবার পান করলে লা ইয়াজমাউ আবাদা, আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। তবে এটাও বলে দিবে ওয়া ইন্নাহা কিআন, জান্নাত এর মাটিতে কোনো গাছ কিছু নাই, খালি মরুভূমি, উর্বর, মরুভূমির মতো অনুর্বর নয়, উর্বর, তবে কোনো গাছ গাছটা নেই। তাহলে গাছ গাছটা কিভাবে হবে? সবুজ শ্যামলিমায় জান্নাতের কথা আমরা পড়েছি না? মুদহাম্মাতান, সূরাতুর রহমানের মধ্যে আসে নাকি? ঘন পাতা পল্লব বিশিষ্ট, কুচকুচে দেখে মনে হবে কালো, কিন্তু এগুলো কালো নয়, শ্যামবর্ণ। এই যে জান্নাতের বিবরণ আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জান্নাতের মধ্যে কিছুই নাই, খালি। তবে ওয়া ইন্না গিরাসাহা, তিনি বলেছেন তাদেরকে বলে দিও জান্নাতের এই গিরাস, জান্নাতের উদ্ভিদ হলো, জান্নাতের গাছ গাছরা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমল প্রিয় দোস্ত বুজুর্গ খুব কঠিন কিছু, খুবই সহজ আমল, খুবই সহজ। আপনার ঈমান যদি শুদ্ধ থাকে, পরিশুদ্ধ থাকে, আপনি ফরজিয়াতগুলো আদায় করেন, আপনি হারাম থেকে বিরত থাকেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, বান্দার হকগুলো আদায় করেন, আল্লাহর হকগুলো আদায় করেন, জান্নাত আপনার জন্য। সুবহানাল্লাহ। এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো আমরা এতখানি পর্যন্ত হাদিসের সংশ্লিষ্ট আলোচনাকে আমরা সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের যারা এই বছরের ফারিগে ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন কামিয়াব করেন, কবুল করেন। সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাদের জন্য এক একজন প্রকৃত হামিলে ওয়াহি, হামিলে ওয়ারাসাতে আম্বিয়া হতে পারে, নবীদের প্রকৃত উত্তরাধিকারী হতে পারে, যেটা আমাদের মুহতারাম আলোচক বলেছেন। আমরা তাদের জন্য বিশেষ করে দোয়া করব ইনশাআল্লাহ। এরপরে আর কিছু কথা আমরা বলে মুনাজাত দোয়ার মাধ্যমে শেষ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য, ঠিক না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র ইবাদতের জন্যই মানুষকে পাঠিয়েছি, তোমাদেরকে পাঠিয়েছি। তোমাদের কাছে কোনো রিজিক চাই না, তোমাদের কাছে আমার ইবাদত চাই। ইবাদত আসলে কিসের নাম? ইবাদত কি শুধু নামাজ পড়ার নাম, শুধু রোজা রাখার নাম, শুধু জিহাদ করার নাম, শুধু যেগুলোকে আমরা আমল বলি এগুলো কি শুধু ইবাদত? হ্যাঁ, এগুলো অবশ্যই ইবাদত। তবে ইবাদত হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। কি মতো? তরিকা মতো, আল্লাহ তাআলার নির্দেশ মতো। যেইভাবে যে ইবাদত করতে বলেছেন সেইভাবে সেই ইবাদত করার নাম ইবাদত। অন্যথায় যদি আমি আসরের পরে বসে বসে নফল নামাজ পড়ি, বলেন তো এটা ইবাদত হবে? ঈদের দিন রোজা রাখি, মাশাআল্লাহ কত বড় বুজুর্গ, কি বলেন? ঈদের দিন রোজা রাখা যায়? হারাম সময়ে নামাজ পড়লে ইবাদত হবে না গুনাহ হবে? স্ত্রীর সাথে পর্দা করবে, কি বলে, ভাইয়ের সাথে পর্দা করবে না, বাবা মায়ের দিকে নেক নজর তাকালে একটা কবুল হজের সওয়াব আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদতের পদ্ধতি আছে। কি আছে? পদ্ধতি। মুহতারাম বুজুর্গ, আমাদের জীবন আল্লাহ দিয়েছে, এই হায়াত আল্লাহ দিয়ে আমানত। এই আমানতকে আমি আর আপনি কিভাবে দুনিয়ার জীবনটা কাটাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমার আপনার মৃত্যুর আসার তো একটা সিরিয়াল আছে, কিন্তু কখন কে যাব তার কোনো সিরিয়াল নাই।
কার কোনো সিরিয়াল নাই। এই জন্য এই ক্ষণিকের হায়াতটাকে যে যতখানি কাজে লাগাবে সে ততখানি সফল, সুবহানাল্লাহ, ততখানি সফল। এই জন্যে আমরা দুনিয়ার জীবনে শয়তানের ফেরে পড়ে নানা রকম গুনাহ করি না? এমন কোন মানুষ আছে বলতে পারবে আমার গুনাহ নাই? বলতে পারবে? আমাদের সবারই গুনাহ আছে কিনা? নানা রকম অন্যায় অবিচার করতেই থাকি, নিজের উপরে, নিজের নফসের উপরে জুলুম করতেই থাকি, নানাভাবে পাপ কাজ করতেই থাকি। আল্লাহ তাআলা এগুলোতে রাগ করেন, প্রচন্ড মাত্রায় রাগ করেন। আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানুষ ইবাদত ছেড়ে দিয়ে গুনাহে জড়িয়ে পড়লে আল্লাহ রাগ করেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার রাগ নিবারণের জন্য আল্লাহ কতগুলো মাধ্যম বলে দিয়েছেন। এর মধ্যে অন্যতম মাধ্যম হলো তাওবা করা। হাদিসের মধ্যে আসছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার কোনো গুনাহ থাকে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে ইস্তিগফারের কথা আসছে, ওয়াকুল তুস্তাগফিরু, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। এই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইস্তিগফার করো, আমি তোমাদের সামনে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করব, সুবহানাল্লাহ, তোমাদেরকে সন্তান সন্ততি রিজিক দিয়ে ভরাই দিব। তো ইস্তিগফার করলে আল্লাহ রাগ কমে। ইস্তিগফার করলে কি কমে? আল্লাহ রাগ কমে। এক নম্বর তওবার দ্বারা আল্লাহ রাগ কমে। তওবার একটা অংশ হলো ইস্তিগফার, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রাগ কমে। হাদিসের মধ্যে বিষয়টা খুব সুন্দর করে আসছে। এক হাদিসের মধ্যে আসছে মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পড়বে, উঠতে বসতে ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সকল সংকটময় সময় থেকে, মুহূর্ত থেকে উত্তরণের পথ তাকে করে দিবেন, সুবহানাল্লাহ। দেখবে সামনে সব অন্ধকার, ইস্তিগফারের আমল করলে আল্লাহ তার সামনে থেকে সকল বিপদ সরাই দিবেন, সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত সমস্যা হবে, হাম হবে, দুশ্চিন্তা হবে, পেরেশানি আসবে, আল্লাহ এই পেরেশানি থেকে মুক্তির একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করে না। রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিবেন। এইজন্য আমরা তাওবা করব সব সময়, ইস্তিগফার আমল ইনশাআল্লাহ নিয়মিত করব ইনশাআল্লাহ। এরপরে এই যে আল্লাহর রাগ কমা আরেকটা অন্যতম মাধ্যম হলো সদকা করা। কি করা? সদকা। হাদিসের মধ্যে আসছে আস-সাদকাতু তাদফাউ গাদাবার রাব্বি ওয়া তুমিতু আনহু মিতাতা সুই ওয়া তাদফাউ আনহু মিতাতা সুই। সদকা যদি বান্দা করে তাহলে একে তো আল্লাহর রাগ কমে যায়, আর মানুষ মন্দ মৃত্যু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করে। আমরা কি কেউ চাই আমাদের মৃত্যুটা খারাপ ভাবে হোক? কেউই চাই না। আল্লাহ যদি ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করে, আমিন। তো এই জন্য মন্দ মৃত্যু থেকে বাঁচতে হলে বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি দান সদকা করা। আল্লাহ কোরআনের মধ্যে সদকার অনেক ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছে। সম্মানিত হাজিরিন, সদকা এমন গুরুত্বপূর্ণ আমল, এই সদকার মাধ্যমে মানুষের বিপদ দূর হয়, বালা মুসিবত দূর হয় সদকার মাধ্যমে। হাদিসের মধ্যে আছে সদকার মাধ্যমে বিপদ দূর হয়। সদকার অনেকগুলো ফায়দা আছে। বিপদ দূর করেন আল্লাহ তাআলা, রিজিকের অসচ্ছলতাকে আল্লাহ দূর করে দেন, সুবহানাল্লাহ। রিজিকের অসচ্ছলতা দূর করে দেন, পেরেশানি মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, সুবহানাল্লাহ। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নামে একজন প্রসিদ্ধ ফকিহ মুহাদ্দিস মুজাহিদ ছিলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। ওনার কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমার এমন এক রোগ হয়েছে, একটু খেয়াল করে শুনি, এমন এক অসুখ হয়েছে আমার, এই অসুখ থেকে আমি কোনোভাবে মুক্তি পাচ্ছি না, কোনোভাবে মুক্তি পাচ্ছি না। ওনার পায়ের মধ্যে অনেক বড় ফোড়া হয়েছিল, এক লোকে ফোড়া হয় না, ফোড়া জাতীয় রোগ হয়েছিল। অনেক চিকিৎসক দেখিয়েছি, সকল হাকিম ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে। যদি আমাকে একটু দোয়া করে দিতেন কি করলে আমি সুস্থ হব। তখন তিনি বললেন, তুমি সদকা করো বেশি বেশি। কি করো? সদকা করো। এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি বহু ঘটনা আমাদের জানা আছে, বুজুর্গদের থেকে শুনেছি, বড়দের কাছ থেকেও অভিজ্ঞতা দেখা গেছে, এটা সদকার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বিপদ দূর করে, বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে, অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা সদকার মাধ্যমে সুস্থতা নসিব করে। সম্মানিত হাজিরিন,
এই জন্য বেশি বেশি দান সৎকার করা, বেশি বেশি দান সৎকার করা। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সৎকার অনেক ফজিলত আসছে। তোমরা গোপনে দান করো, প্রকাশ্য দান করো। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন তুদু সাদাকাত ফাইনি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। আল্লাহ বলেছেন তোমরা যদি প্রকাশ্যে দান করো এটাও ভালো, গোপনে দান করলে এটা আরো বেশি ভালো, আরো বেশি ভালো এটা। এজন্য প্রকাশ্যে গোপনে দান সৎকার করা, বেশি বেশি দান সৎকার করা। আল্লাহ তাআলার মাধ্যমে বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে এক হাদিসের মধ্যে আসছে মুস্তাদ আহমদের মধ্যে, যে আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাত তুজার ইন্নাল বাইআ ইয়াহদুরুহুল লাগবু ওয়াল হালফু ফাশাউবিহু বিসসাদাকা। হে ব্যবসায়ীগণ, হে ব্যবসায়ীরা, তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, এই ব্যবসার মধ্যে অনেক অনর্থক কথা তোমরা বলো, মিথ্যা কথা বলো, অনেক অন্যায় কসম করো। এই কসমের কারণে তোমাদের ব্যবসাটার মধ্যে বরকত কমে যায়। কি বলে? মিথ্যা কথা বলে না? বলে যে এত টাকা দিয়ে কিনেছি, আসলে কিনেছি আরো কম দিয়ে, নাকি? ফাশাউবিহু বিসসাদাকা। অতএব তোমরা সদকার মাধ্যমে এই তোমাদের এই যে সমস্যাটাকে দূর করো, আপদটাকে, বেবরকতিকে দূর করে দাও। আপনারা আমাদের এই মজলিসে আসছেন, আজকের আয়োজনে অনেকে আছেন, এখানে আমাদের অভিভাবকরা আছেন এবং আমাদের মাদ্রাসার কল্যাণের স্বার্থে যে কমিটিগুলো গঠন হয়েছে, বিশেষ করে সাহাবাদের নামে, বিভিন্ন গজওয়ার নামে বরকতান করা হয়েছে। এটা তো আমরা এটাকে অন্যভাবে না নিই। শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ এবং আশারায়ে মুবাশশারা, এই তিনটা কমিটি গঠন হয়েছে। তারাও এখানে আমন্ত্রিত আজকের মেহমান। এছাড়াও দিন দরদি ভাইরা আসছেন, কমিটি সদস্যগণ আছেন, উলামায়ে কেরামগণ আছেন। আমরা সবার কাছে আজকের এই মুহূর্তে জলসাতে, মুনাজাতের পূর্ব মুহূর্তে, আমাদের মাদ্রাসার, আপনাদের এই প্রতিষ্ঠান কাচারি মাদ্রাসা, এটা আপনাদের হাতে গড়া। মরহুম আবু তাহের রাহিমাহুল্লাহ এর ইখলাস এবং তৎকালীন সময়ে যারা মুরব্বী ছিলেন, তারা এই যে ভবনটার বাণী ছিলেন, খেয়ে না খেয়ে শ্রম ঘাম দিয়ে এটাকে তৈরি করেছে। আজকের এই জামিয়া এত বড় হয়েছে, আলহামদুলিল্লাহ 500-র মতো ছাত্র রয়েছে। দোয়া করে আল্লাহ তাআলা যেন উত্তরোত্তর জামিয়াকে উন্নতি দান করেন। জামিয়ার অনেক সংকট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভবনের অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। তৃতীয় তলায় কোনো জানালা লাগানো হয়নি এবং কি আস্তরও করা হয়নি। তো ছাত্রদের অনেক কষ্ট হয়, ইস্তেজাখানার অভাব। তো এই জন্যে আমরা আজকের মহতি জলসায় যদি মাদ্রাসার এই যে সরকার, এই খাতে যদি আমরা সবাই এগিয়ে আসি, মনে রাখবেন এটা আপনার এবং আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসার সময় সাহাবাদেরকে বলছিলেন মদিনায় প্রবেশের আগে, হে আমার সাহাবারা, তোমরা কি মনে করছো তোমরাই শুধু জান্নাতে যাবে? তোমরাই শুধু জান্নাতি নয়, বরং তুমি যেই তরবারি, যেই তীর দিয়ে যুদ্ধ করেছো, এই তীর তরবারি দিয়ে 3 শ্রেণীর মানুষরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সওয়াব পাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, তারা কারা যারা যুদ্ধ করে নাই আবার সওয়াবও পাবে, জান্নাতেও যাবে? অবাক করার বিষয় না? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এই তীর তরবারি যে এটাকে বানিয়েছে, সনেআহু, যেটাকে বানিয়েছে কল্যাণের উদ্দেশ্যে, সেও তোমাদের সাথে যুদ্ধে গিয়েছে। সুবহানাল্লাহ। সেও সওয়াব পাবে। এই তীর তরবারিটা যে নিক্ষেপ করেছে রামি, সেও সওয়াব পাবে, সেও জান্নাতি, যদি তার নিয়ত ঠিক থাকে। এমনি ভাবে যেটাকে প্রস্তুত করে দিয়েছে, সেও জান্নাতি, সেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলো, মসজিদগুলো, এগুলো এক একটা দিনের ঘাঁটি। কি বলেন? আজকে সারা বাংলাদেশের মধ্যে 15 থেকে 20 হাজার অন্তত কওমি মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ। আরো বেশি হতে পারে সংখ্যা। অন্তত পক্ষে 15 থেকে 20 লাখ ছাত্র এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করছে। আজকে আপনারা বলেন দেখি, সারা বাংলাদেশের মধ্যে যদি 3 লক্ষ বা তার চেয়ে বেশি হবে মসজিদ থাকে, এই মসজিদগুলোর মধ্যে 80% বেশি কওমি মাদ্রাসার ফারিগি ইমাম। কি বলেন? 80% বেশি মসজিদের মধ্যে খতিব কওমি মাদ্রাসার ফারিগ। যতগুলো মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে 80%-এরও বেশি কওমি মাদ্রাসা। আজকে যদি এই মাদ্রাসাগুলো না থাকতো, এই মাদ্রাসার ফাজিল না হতো, আলেম না হতো, এই মাদ্রাসাগুলো থেকে কোরআনে হাফেজ না হতো লক্ষ লক্ষ, তাহলে এই উম্মতের ফিকির কিভাবে হতো? একজন ইমাম খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, একজন ইমামের কত সংকট দেখা দিত। একজন
জানাজার নামাজ পড়নে হলো লোকও পাওয়া যেত না আজকে আমাদের। আমরা করোনার সময় দেখেছি আত্মীয় স্বজন জানাজার জন্য আসেনি, ঠিক না? এই মাদ্রাসার হুজুররা, এই দিন দৈনিক মানুষরা এই করোনাকে ভয় না করে আল্লাহকে ভয় করে উম্মতের এই দায়িত্ব পালন করেছেন কিনা বলেন? এই জন্য এই উম্মতের সুখে দুঃখে বিপদে আপদে এই মাদ্রাসাগুলো অবশ্যই আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষা দেই, এই শিক্ষা দেওয়া হয় যে সারা জীবন যেন উম্মতের ফিকির করে, উম্মতের ফিকির করে। অতএব আপনারাও মাদ্রাসার সাথে থাকবেন, মাদ্রাসার কল্যাণে দুঃখে সুখে পাশে দাঁড়াবেন, তাহলে মাদ্রাসাগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। কি বলে? আজকে যদি দেখেন শীতের রাত্রে বাচ্চারা পরে কত কষ্ট করে, পুরো করে বাতাস ঢুকে, ঠান্ডা বাতাস, আপনারা আমি ল্যাব কম্বলের নিচে ঘুমাই, এরা জানালার জন্য বাতাস ঢুকে ঘরের মধ্যে, এই অবস্থা। টয়লেটের এক্সচেঞ্জার কত সংকট, মাদ্রাসার এত আর্থিক সংকট, এত বিশাল ব্যয়, মাদ্রাসার এত বিশাল ব্যয়। যদি আপনাদের সহযোগিতা না থাকতো তাহলে তখন এটা হয়তো বা সম্ভব ছিল না। আল্লাহর রহমত আছে, আপনার সহযোগিতা আছে, এই জন্য আল্লাহ তাআলা প্রতিষ্ঠানগুলোকে চালায় দিচ্ছেন। ইনশাআল্লাহ এই দোয়ার পূর্ব মুহূর্তে হাদিসের খতমের সময়ে আল্লাহ দোয়া কবুল করেন, এটা প্রমাণিত। মুজাবুদ দাওয়ার সময়টা আল্লাহ দোয়া কবুল করেন যদি আল্লাহকে হাজির নাজির রেখে কায়েম মোবারকে দোয়া করা। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, প্রাণ ভরে মন ভরে দোয়া করব ইনশাআল্লাহ। তবে এর আগে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার অনেকগুলো প্রয়োজন আছে, আমাদের মোহতারাম সভাপতি বলেছেন আগেও। এই যে নতুন যে ভবনটা দেখতে পাচ্ছেন, এখানে অন্তত পক্ষে 150 থেকে 200 বস্তা সিমেন্টের প্রয়োজন। এছাড়াও আরো আনুষঙ্গিক খরচ রয়েছে, আরো আনুষঙ্গিক খরচ, জানালা রয়েছে, তারপরে